হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরাজিতা। তো সবাইকে শুভ মহালয়া, রাধে রাধে। তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি শ্রীভূমির ভিডিও। মানে শ্রীভূমি গেছিলাম, মানে আমি যাইনি, আমার মামা মামি ভাই আর হচ্ছে দাদা বৌদি গেছিলো, তাই আমি ওদেরকে বলেছিলাম ভিডিও করে দিতে। তো আমার ভাই আমাকে ভিডিওটা করে পাঠায়। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। শ্রীভূমি যাওয়ার যে ভিডিওটা, মানে শ্রীভূমি গেছিলো ওরা। তো আমি বলেছিলাম ওদেরকে আমার যাওয়া হবে কি না আমি জানি না, আমি কখনোই যাইনি। তো আমি ওদেরকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে এনে দিতে, তো আমাকে ওরা শ্রীভূমির ভিডিওটা করে এনে দেয়। আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন এডিট করে। তো কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে, আমি সত্যি কখনো কল্পনা করিনি এত সুন্দর করে সাজিয়েছে। কখনো যাওয়া হয়নি, জানি না কখনো যেতে পারবো কি না, মানে আমার সেভাবে যাওয়া হবে কি না, কারণ আমার একদমই সময় হয়ে ওঠে না। এই দুর্গাপূজার সময় প্রচুর চাপে থাকি, তো তার জন্য। তো যাই হোক, এই আমি ফার্স্ট টাইম শ্রীভূমির এই মন্দির মানে পুজোর মণ্ডপ অবধি যাওয়ার যে ভিডিওটা সেটা করেছি। শ্রীভূমির ঠাকুর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 2024-এর শ্রীভূমির দুর্গা ঠাকুর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। বা দুর্গা ঠাকুরের যে প্যান্ডেলটা সেটাও কেমন হয়েছে সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তোমরা দেখো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা গেট এত সুন্দর করে সাজিয়েছে, আমি মানে কল্পনা ধারণার বাইরে ছিল এতটাও সুন্দর করে সাজানো যায়। তো আমার খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দেখিয়ে দিই। আর ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আর কি ভিডিওটা। আমি কখনো যাইনি, কিন্তু ভিডিওর মাধ্যমে আজ ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য এই যে সুন্দর প্যান্ডেলগুলো বা রাস্তার ধারে এই সুন্দর লাইটিংগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারলাম। এই রাস্তার ধারে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল যে মন একদমই ভালো হয়ে গেছিল। ওরা গেছিলো মহালয়ার দিন রাতের দিকে ওরা গেছিলো। তো সবাই মিলে ঘুরছিল, আমারও খুবই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমি যেতে পারিনি। তো তার জন্য একটু মনটা খারাপ ছিল, কিন্তু এই ভিডিও দেখার পরে সত্যি আমার মনটা খুবই ভালো হয়ে গেল। ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার ছোটো মামাকে বলেছিলাম, ভাই মামা তুমি আমাকে ভিডিও বানিয়ে পাঠিও। তো ভাই আমাকে ভিডিওটা বানিয়ে পাঠায়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কে আমাকে ভিডিওটা পাঠিয়েছে। আর প্রত্যেকটা লাইটিং যে এত সুন্দর কি বলবো। এখানে দেখো গরুরদেব না, এখানে হনুমানজির মূর্তি ছিল ওটা। তো আমি অনেক কিছু লাইটিং জন্য ক্যামেরায় অনেক কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি যে এত সুন্দর করে সাজিয়েছে এটা দেখার মতো ছিল। সত্যি বলছি, আমি কখনো যাইনি। এই যে ভিডিওটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, এডিট করার সময় আমার এতটা ভালো লাগছে যে আমারও যাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সময় হবে না, তাই আমারও যাওয়া হবে না। কি করব বলো। তারপরে এই যে বাড়িগুলো সাজিয়েছে লাইট দিয়ে, এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা বাড়ি। রাস্তার ধারগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তারপরে দেখো এই ভিডিও মানে চারি সাইডে এই আলোর যে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি শ্রীভূমির আসল প্যান্ডেলটা দেখতে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা কে কে আছো আমার মতো এরকম লাইটিং দেখতে খুবই পছন্দ করো, আর এরকম রাস্তায় বেরোলে বারবার খাবার খেতে থাকো? তো আমি রাস্তাঘাটে বেরোলে আমি প্রচুর খাবার খাই, তো এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে স্পেশাল যেটা, এই হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। তো খুব সুন্দর করে সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল এই মন্দিরটা বানিয়েছিল যেটা, প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমি তো এটাকে প্যান্ডেল বলি, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও। আর এটা কোন মন্দির বানিয়েছে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, অবশ্যই ভালো লাগবে তাহলে আমার। আর এত সুন্দর করে সাজিয়েছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছে, আমি সত্যি আমার না খুবই যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার যাওয়া হবে কি না আমি জানি না। কিন্তু তোমাদের সাথে যদি যাই আমি এই শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তোমরা দেখো। আর ওই দেখো শ্রীভূমির মা দুর্গাকে দেখা যাচ্ছে। আমার এবছরের প্রথম এই দুর্গা ঠাকুর দেখা, 2024-এ এই প্রথম দুর্গা ঠাকুর দেখলাম এই ভিডিওটার মাধ্যমে।
আমার খুবই ভালো লাগছে, মনটা একদম হ্যাপি হ্যাপি হয়ে যাচ্ছে। আর দুর্গা ঠাকুরটা এত সুন্দর করে সাজিয়েছিল, মানে আমি চোখই ফেরাতে পারছিলাম না। আর প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা, এত সুন্দর করে সাজিয়েছে, পুরো ডেকোরেশন এত সুন্দর, তোমাদের সাথে আমি কল্পনায়ও মানে প্রকাশ করতে পারবো না, আমার মুখ দিয়ে বলে আমি তোমাদের প্রকাশ করতে পারছি না, এত সুন্দর করে সাজিয়েছে। আমি ভিডিওটা দেখে এত খুশি হয়ে যাচ্ছি, জানি না সামনে দেখলে আমি কতটা খুশি হতাম, কিন্তু বাই চান্স আমি দেখতে পারলাম না সামনাসামনি, ভিডিওর মাধ্যমে দেখছি, খুবই ভালো লাগছে। অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব, যদি যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই উপরের লাইটের কাজটা কি সুন্দর হয়েছে না, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের সাথে মা দুর্গার ভিডিও বা ছবিটা শেয়ার করে দিলাম। জয় মা দুর্গা। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর আমার বারবার মনে হচ্ছে আমি যদি এখানে যেতে পারতাম আমার খুবই ভালো লাগতো। তো তোমরা এবছর কে কে গেছো শ্রীভূমির ঠাকুর দেখতে আমাকে কমেন্টে জানিও। যদি আমি কিছু বলে থাকি মানে ভিডিওর মাঝখানে, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। এই অবধি ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা, বাই বাই।